নাম বলবো না, আপনারা বুঝতে পারবেন। সে বলতে বলতে নবীকে ভিখারি বলেছে। নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা। তাহলে আমরা চাকরি করবো কেন? আমরা তো ভিখারির উম্মত, আমরা চাকরি করবো কেন? কাল থেকে একটা ওই ঝোলা নিয়ে ওই মৌলানার বাড়ি যাবো কেন? আমরা ভিখারি। আমরা যদি চাকরি যেতে যাই বলবে তোরা তো ভিখারি। বুঝতে পেরেছেন? আর একটা আলেম ওয়াজ করে শুনেছেন? হ্যাঁ, শোনেন? কে বলেন? ইয়াকুবের ভাইরা ভাই কে জানেন না? ইউটিউবে দেখেননি? সে আমার নবীকে ভিখারি বলেছে। আমার নবীকে কি বলেছে? ভিখারি। এই আমার নবী ভিখারি, এই শয়তান আমার নবী ভিখারি, মারদুদ আমার নবী ভিখারি। চার পয়সা ইলম শিখে মনে করে আমি বড় আলেম হয়ে গেছি। আজাদিল বড় আলেম ছিল না? আমার নবী ভিখারি বলেন? বলেন না হ্যাঁ কিনা? আরে আপনাদের ধরবে না, ধরবে আমার নবী ভিখারি। আল্লাহ বলেছিল আমার হাবিব, আমার রাসূল তুমি বলো বলো, তুমি যদি বলো উহুদ পাহাড়টা, ওই উহুদ পর্বতটা আমি রাসূলুল্লাহ সোনা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব তুমি একবার অর্ডার করো, তুমি একবার হুকুম করো, আমি তোমার খাতিরে তোমার মহব্বতে আমি এই উহুদ পাহাড়টা সোনা করে দেব। তাহলে আমার নবী ভিখারি। নাম বলবো না, আপনারা বুঝতে পারবেন। সে বলতে বলতে নবীকে ভিখারি বলেছে। তাহলে আমরা চাকরি করবো কেন? আমরা তো ভিখারির উম্মত, আমরা চাকরি করবো কেন? কাল থেকে একটা ওই ঝোলা নিয়ে ওই মৌলানার বাড়ি যাবো কেন? আমরা ভিখারি। আমরা যদি চাকরি যেতে যাই বলবে তোরা তো ভিখারি। বুঝতে পেরেছেন? নবীকে ভিখারি। কত বড় বিয়াদব! বলতে 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 কি বেঈমান কুফরি কাজ। আমার রাসূল ওই সময় বলেছিল আমার আল্লাহ, আমার আল্লাহ, না 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 না, আল্লাহ না না না, আমি সোনা নিয়ে কি করব? আমাকে সোনা দিতে হবে না। আমি সোনা নিয়ে কি করব? আমাকে সোনা দিয়েছিলাম হযরতে ইউসুফ নবীকে, আমি দিয়েছিলাম তার রূপ, আমি ইউসুফ নবীকে দিয়েছিলাম হযরতে দাউদ নবীকে, আমি দিয়েছিলাম তার গোলার ইলহান হযরতে সুলাইমান নবীকে, আমি দিয়েছিলাম বাদশাহী। একটা একটা নবী রাসূলরা আমার কাছে এক একটা নিয়ামত চেয়েছিল, আমিও তোমার জন্য একটা খাস নিয়ামত রেখেছি। আয় আমার হাবিব তুমি বলো, তুমি একবার বলো, তুমি অর্ডার করার সঙ্গে সঙ্গে এই উহুদ পর্বতটা আমি আল্লাহ সোনা করে দেব। আমার হাবিব বলেছিল, আল্লাহ রাসূল বলেছিল, আল্লাহর হাবিব বলেছিল না 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 না, আল্লাহ বিয়াদবি মাফ করবেন, আমি সোনা নেব না, সোনা নেব না, আমি বড়লোক হতে চাই না, আমি ধনাঢ্য ধনী হতে চাই না। ওই সময় আল্লাহ শুনছে না, বন্ধুর সঙ্গে বন্ধু পেড়াপিড়ি হচ্ছে, কুস্তাকুস্তি হচ্ছে, লড়াই হচ্ছে। যতক্ষণ না এই নিয়ামতটা নেবে আমি আল্লাহ শান্ত হব না, আমি আল্লাহ থাকতে পারছি না। আয় আমার হাবিব বলো বলো, তোমার জন্য আমি সোনা রেখে দিয়েছি, ওই পাহাড়ের ভিতরে গচ্ছিত সোনা আছে, একবার বলো বলো। বলছে না আল্লাহ আমি সোনা নেব না। বলছে সোনা না, সোনা না, তুমি একবার আমার সামনে বলো, তোমার জন্য একটা খাস নিয়ামত রেখেছি। ওই সময় আমার হাবিব বলেছিল, আল্লাহ রাসূল বলেছিল, আমাদের নবী বলেছিল আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি ওইটা নিলে আপনি তো খুশি হবেন, আপনি তো রাজি হবেন। ভালো করে শোনেন ভাইজান, ভালো করে শুনে নেন, আমার নবী ভিখারি নাকি? ভালো করে শোনেন। বলছে আমার আল্লাহ ওইটা নিলে কি আপনি খুশি হবেন? আপনি কি খুশি হবেন? খুশি হবেন। আল্লাহ বলছে হ্যাঁ হাবিব, আপনি একবার বলেন, আমার নিয়ামতটা আপনি নেন, আমি তোমার জন্য রেখে দিয়েছি। ওই সময় আমার রাসূল বলেছিল আমার আল্লাহ, আমার আল্লাহ ওই নিয়ামতটা আমি নিলাম, আমি গ্রহণ করলাম। এবারে আপনি খুশি হয়েছেন, এবারে আপনি রাজি হয়ে গেছেন। বলছে হ্যাঁ আল্লাহ আমি খুশি হয়েছি, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আল্লাহ যখন খুশি হয়েছেন ওই সময় আল্লাহর হাবিব বলেছিল আমার আল্লাহ ওই নিয়ামতটা আপনার কাছে জমা দিলাম, আপনার কাছে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে মহাশরে আমার গুনাহগার উম্মতেরা, আমার পাপী উম্মতেরা যখন জাহান্নামী হয়ে যাবে, যারা জান্নাতি হচ্ছে ওদের না, যারা আমার উম্মতের ভিতরে জাহান্নামী হয়ে যাবে, ওই নিয়ামতটা তাদের দিয়ে আপনি দয়া করে
তাদের দয়া জান্নাত দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। দয়া করে ওইগুলো তাদের প্রতি দান করে দিয়েছি। যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তাদের জন্য আমি দান করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? আরে বুঝতে পারছেন কিনা বলেন? সংক্ষেপ মুক্তাসর করছি।